হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ব্রেক লাইট নিয়ে। তো আমি রাইড করার পরে আমরা দেখি যে পেছনের যে ব্যাক লাইটটা রয়েছে, সেই ব্যাক লাইটটা কিন্তু আমাদের অলওয়েজ টাইম যে অন, আমরা যখন ব্রেক প্রেস করি, ব্রেক প্রেস করার পর কিন্তু সবসময় এই বাইকটির আলো কিন্তু জ্বলে থাকে। এই আলোটি আসলে কী কারণে জ্বলে থাকে, কিন্তু আমাদের হচ্ছে এখানে একটা অ্যাডজাস্টিং রয়েছে, যে অ্যাডজাস্টার রয়েছে। এই অ্যাডজাস্টারটা কিন্তু ভালো থাকা সত্ত্বেও কিন্তু আমাদের এই ব্যাকলাইটটা সবসময় জ্বলে থাকে। তো ব্যাকলাইটটা আসলে জ্বলার মূল কারণটা কী, সেই কারণটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আসলে কী কারণে এই সমস্যাটা হয়, এই ব্যাকলাইটটা অলওয়েজ টাইম আপনার জ্বলতেই থাকে, আমি আপনাদেরকে দেখাবো। চলুন, তবে ব্যাকলাইটটা কী কারণে জ্বলে থাকে, মূল কারণটা কী কী এবং কীভাবে সমস্যার সমাধান করবেন, এই নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব। চলুন শুরু করা যাক ভিডিওটি। ব্যাকলাইট যে আছে সেটা হচ্ছে, ব্যাকলাইটের আসলে কোন ব্রেকটা প্রেস করার পরে কিন্তু জ্বলে থাকে, সেটা কিন্তু আগে আপনার একটু কনফার্ম হতে হবে। কারণ হচ্ছে এখানে একটা অ্যাডজাস্টার রয়েছে। প্রত্যেকটা বাইকেরই কিন্তু ব্রেক প্যাডেলের পাশে একটা অ্যাডজাস্টার থাকে। যদি এই ব্রেক প্যাডেল যদি আপনার প্রেস করার পরে যদি জ্বলে থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে জাস্ট একটু লুজ দিয়ে একটু টাইট দিয়ে আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন আপনার যে ব্রেক প্যাডেলটা যখন প্রেস করবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে যখন আমি প্রেস করব তখন কি আসলে এখানে জলেই কি নেই না, তার মানে আমার এই জিনিসটা সম্পূর্ণ ওকে আছে, যে আসলে এই ব্রেক প্যাডেল তো আসলে কোনো প্রকারে আমার একটা কোনো সমস্যাই নেই। তো আমার যেটা হচ্ছে যে এটা সম্পূর্ণ ওকে রয়েছে, তার জন্য সেটা হচ্ছে অলওয়েজ টাইম আমার এই ব্রেক প্যাডেল প্রেস করার সময় কিন্তু আমার লাইটটি নিভে যাচ্ছে। তার মানে আমার হচ্ছে এই ব্রেক প্যাডেলের যে সুইচটা রয়েছে, স্টপ সুইচটা রয়েছে, সেটা কিন্তু ওকে আছে। তার মানে আমার এই পাশটা একটু কনফার্ম হলাম। তো আমরা এখন দেখব যে আসলে আমাদের এই যে এই ফ্রন্ট ব্রেকটা আসলে প্রেস করার পরে কি আসলে কি এটা কি জ্বলে থাকে কি না, এটা আমাকে দেখতে হবে। এই যে এটা আমি প্রেস করলাম, প্রেস করার পর আসলে কি আবার ব্রেক লাইটটা জ্বলে থাকে কি না। আসলে দেখেন বাইকার্স, অলরেডি কিন্তু যে ফ্রন্ট ব্রেক প্রেস করার পরে কিন্তু আমার এই লাইটটা কিন্তু অলওয়েজ টাইম জ্বলে আছে। তো এখন মূল কারণটা হচ্ছে যে এটা কিন্তু জ্বলে থাকার কারণটা হচ্ছে কি, এটা এখন আমরা দেখব আসলে এটা কি হচ্ছে। এখন আমরা একটু প্রেস করলাম, কিন্তু আবার আবার প্রেস করার পরে কিন্তু আমার ব্রেক লাইটটা দেখেন বাইকার্স, যে আসলে আমার এই লাইটটা আলো কমে গেছে। তার মানে হচ্ছে যে আমার এই যে ব্রেক ফ্রন্ট ব্রেকের যেটা লিভার, সেটাতে তাহলে হয়তো বা আমার প্রবলেম রয়েছে, আর সেটা আমরা এখন চেক করব। তো যেহেতু আমার এই ব্রেক যখন ফ্রন্ট ব্রেকটা যখন প্রেস করা হয়, তখন কিন্তু এই সমস্যাটা আমরা সম্মুখীন হই। এখন আমরা আরেকবার একটু দেখব। তো অলরেডি আমার ফ্রন্ট ব্রেকটা প্রেস করলে কিন্তু মূলত এই সমস্যাটা হয়। আসলে কী কারণে এই সমস্যাটা হয় এটা আমি আপনাদেরকে দেখাবো। যে এখানে কিন্তু একটি সুইচ রয়েছে, এই যে সুইচটা রয়েছে সেটা কিন্তু মূলত হচ্ছে আপনি স্টপ সুইচ টাইপের। সেটা হচ্ছে আমাদের যখন এই ব্রেকটা আমরা যখন প্রেস করি, তখন কিন্তু এই ব্রেকটা যখন প্রেস করি, সেখানে একটা কিন্তু সুইচ রয়েছে। দেখেন ব্রেকার্স, এই যে আমার এই সুইচটা আছে, এই সুইচটার জন্য হচ্ছে মূলত আমার এই ব্রেকিংয়ের ফ্রন্ট ব্রেকটা প্রেস করলে কিন্তু তখন আমার এই সমস্যাটা হয়। তো আসলে আমি এই সুইচটা এখন পরিবর্তন করব। তো আসলে পরিবর্তন করার পরে দেখি আমরা এই সমস্যাটার সমাধান হয় কি না। তো যেহেতু এই সুইচের এই কর্নারটা রয়েছে, দেখেন ব্রেকার্স কীভাবে সুইচটা বের হচ্ছে, কিন্তু এটা হচ্ছে একবার সোজা হয়ে বের হবে, কিন্তু এটা অ্যাঙ্গেল হিসেবে বের হচ্ছে। এই জন্য এটা প্রপার কাজ করতেছে না। দেখেন ব্রেকার্স, ওই যে লিভারটা আমি কিন্তু প্রেস করতেছি, দেখতে পাচ্ছেন, কিন্তু কোনো প্রকার কাজ করতেছে। তো আমি এখন এটা পরিবর্তন করব। পরিবর্তন করার জন্য আমরা এখন এটা পরিবর্তন করি। এটা খুলতে হবে। দেখেন ব্রেকার্স, এটার এই জিনিসটার কি অবস্থাটা। তো এটা হচ্ছে যে এই সুইচটা এটা বাঁকা হয়ে গেছে। এটা কিন্তু সোজা থাকার কথা, কিন্তু এটা অ্যাঙ্গেলভাবে জিনিসটা আসতেছে। তার জন্য এই সমস্যাটা হচ্ছে যে এটা সম্পূর্ণ বাঁকা। এটা কিন্তু সম্পূর্ণ বাঁকার কারণে কিন্তু এই সমস্যাটা প্রপারলিভাবে কিন্তু আমার এই সুইচটা কাজ করতেছে না, হচ্ছে না। এখন আমি এটার জন্য যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমার এই সুইচটা পরিবর্তন করতেই হবে। তো এই সুইচটা পরিবর্তন করার জন্য আমি একটা সুইচ নিয়ে আসছি, সেটা হচ্ছে নতুন সুইচ।
সেটা হচ্ছে দেখেন বাইকার্স, এই সুইচটার কন্ডিশন, এই সুইচটা কিন্তু সম্পূর্ণ স্টেট কাজ করছে। আর যেটা হচ্ছে ওল্ড যেটা আমার ইউজ করা হয়েছে সেটা হচ্ছে কিন্তু যে অবস্থা দেখতেছেন খুবই বাজে অবস্থা, একবারে বাঁকা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি চেষ্টা করছি, পুরো অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে সম্পূর্ণ খারাপ। তো আমি এখন এই সুইচটা এখন লাগাবো, লাগিয়ে এখন আপনাদেরকে দেখাবো যে আসলে এটার আসলে পারফরমেন্স এবং কাজটা কেমনভাবে করছে। চলুন আমরা এখন লাগিয়ে ফেলি। হয়ে গেল লাগানো। তো এখন আমরা আসলে চেক করবো আসলে আমাদের এটার কন্ডিশনটা কি, আসলে কাজ করতেছে কি না করতেছে, এগুলো আমরা সব কিছু চেক করবো। তো সম্পূর্ণ লাগানো হয়ে গেছে, কিন্তু দেখেন বেকার্স লাগানো কমপ্লিট। এখন আমরা এটা কাজ করবো, দেখবো আসলে পারফরমেন্সটা কেমন। তো আমরা যেহেতু সর্বপ্রথম আগে দেখে নিই যে আসলে কন্ডিশন, সো নর্মাল কন্ডিশন রয়েছে। সো আমরা এখন করব সেটা হচ্ছে যে আমাদের বাইকের প্রেস করব, কাজ করতেছে এখন। এখন দেখেন বাইকের কিন্তু আমরা এই সুইচটা প্রেস করার পরে কিন্তু নর্মাল কন্ডিশনে পেয়েছি। যদি আপনার বাইকে যদি এমন টাইপের যদি আপনার সবসময় অন হয়ে থাকে বা আপনার কাজ করতেছিলেন ব্রেকটা বা ফ্রন্ট ব্রেক প্রেস করার পরে কিন্তু সবসময় আপনার ব্যাকলাইট জ্বলে থাকে, তাহলে অবশ্যই আপনি যে সুইচটা রয়েছে আমি আপনাদেরকে দেখাইছি অলরেডি, এই সুইচটা যদি আপনি যদি মনে করেন কোনো প্রকারও যদি আপনার এই ব্যান্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু এরকম একটু এক প্রকারও কাজ করবে না, তো পরিবর্তন করবে না, তাহলে হয়তো আমাদের এখানে ক্ষয় হয়ে যায়। এই ক্ষয় হওয়ার কারণে কিন্তু আমাদের ব্রেক কিন্তু কাজ করে না। সো আপনার যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যে আপনার ফ্রন্ট ব্রেক প্রেস করার পর যদি আপনার যদি ব্যাগটি ব্রেক লাইট যদি না জ্বলে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফিউজটা আপনি পরিবর্তন করতে পারেন এই সুইচটা, তাহলে আপনি সমস্যার সম্মুখীন সমাধান পাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আর দেখতেই পাচ্ছেন যে আসলে আমার ব্যাকলাইট প্রেস করার পরে কিন্তু অফ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এইভাবে আপনি আপনার বাইকের সম্পূর্ণ কিন্তু এই সমস্যা যদি হয়ে থাকে যে ব্যাকলাইট যদি না জ্বলে, তাহলে অবশ্যই আপনি সামান্য একটা ছোট্ট একটা আপনার সুইচ রয়েছে, এই সুইচটা পরিবর্তন করে দেবেন, তাহলে অবশ্যই আপনি সমস্যা সমাধান করতে পারবেন। এই ছিল আজকে ভিডিও। আজকে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।